আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করলাম। থালা বাসন কতগুলা নাও কমে দেখি। এই যে এগুলো এখন ধুয়ে নিব। আজকে ফয়সাল নাই আমার সাথে, বাসায় কেউ নাই, আমি একা। ফয়সালকে আজকে নিয়ে গেছে ওর নানির বাসায়। আমি ঘুম থেকে উঠছি 4টার সময়। আজকে একটু তাড়াতাড়ি ঘুমাইছি, উঠছি তাড়াতাড়ি। যেদিন তাড়াতাড়ি ঘুমাই ওদিন তাড়াতাড়ি উঠি। ঘুম থেকে 4টার সময় উঠা কাপড় চোপড় ধুইলাম, ঘরমর গুছাইলাম। এখন থাল বাসনগুলো ধুয়ে ফেলেই বাইরে যাব আবার খাবার ফেলতে। সালাদ খাইছে না ওরা বিকালে, সেই থাল বাসনগুলা। আমি কাপড় চোপড় ধোয়া শেষ করছি, ভাবলাম যে আগে কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলাই। এখানে লাইট নাই তো, নাহলে অন্ধকার হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেছে, এখনো কিছুক্ষণের মধ্যেই আজান দিয়া দিবে। দিন ছোট না, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, আজান দিয়া দেয়। আজকে ওরা তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসছে। আজকে তো ওই যে বললাম না স্বাধীনতা দিবস, তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসছে। এসে খাওয়া দাওয়া করছে, একটার সময় সব কিছু কমপ্লিট হয়ে গেছে। পরে আমি খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি। যেদিন ওরা তাড়াতাড়ি বাসায় আসে সেদিন তাড়াতাড়ি ঘুমানো হয়, নাহলে দেরি হয়ে যায় অনেক ঘুমাইতে। এই যে আমরা খাওয়া দাওয়া করে যে খাবারগুলো থাকে, এগুলো ফালাই দিই। এখন এগুলো বাইরে নিয়ে যাব, ফালাই দিব। ছাগল আসছে, ও ছাগলে খাবে। মাত্র আমি কাপড় চোপড় ধুইছি। এই দেখেন, 5টা তারে একবার শিলানো কাপড় চোপড়, জাগা আর না, একটার উপর আরেকটা দিয়ে ধুইছি। তো এই হলো বিকেলবেলার কাজ। কাপড় চোপড় ধুইলাম আজকে, আর ঘরের কাজ, ঘরে বিছানা করে রাখছি। এই যে এই সোজা বিছানা, এখানে ফয়সাল ঘুমায়, ওইটা হচ্ছে ম্যাডামের ছোট মেয়ে ঘুমায়, আর এখানে আমার ম্যাডামে ঘুমায়। আর এই যে বিছানায় এটা হচ্ছে ম্যাডামের হাজব্যান্ড ঘুমায়। আর ওই যে ড্রয়িং রুম লাইট অফ করে রাখছি আমি সব। আর ম্যাডামের মেয়েদের জুতা ধুইয়া দিয়েছি, স্কুলের জুতা মেশিনে ধুইছি। হাতে ধুইতে যাবো, আমার ঠেকা পড়ছে, মেশিনে দিয়েছি, ধোয়া হয়ে গেছে। এই জুতাগুলা 2 দিন পরলে ময়লা হয়ে যায়। প্রতি সপ্তাহে মানুষ জুতা দেয় নাকি? মানে স্কুলে যায় নোংরা জুতা পরে গেলে কেমন লাগে। আমার কফি লেজে সিগারেট খাইছে, এনে ফালাই রাখছে।
ওই যে গ্যাসের বোতল এনে রাখছে, এখন এটা আমি নিমু টাইনা টাইনা। গ্যাসের বোতলটা কেমনে নেই দেখেন, বড় গ্যাস, এটা অনেক এমনি পাও দিয়া এইভাবে ছাড়া নিতে পারবো না। টাইনা টাইনা নিতে গেলে এই যে ফ্লোরের টাইলসগুলো আছে না, এগুলো সব ভাঙ্গা যাবো। এইভাবে গড়ায় গড়ায় নিতে হইব, বাদাইমা বেটা। গ্যাসটা নাই না, গেটের সামনে থিয়া দিস, যে পর্যন্ত আমি না নিমো ওইটা ওইখানেই থাকবো, ওইটার অন থেকে লড়বো না। আমি কয়দিন ধরে ভাবতে আছি যে নিমো নিমো, কিন্তু আমি পরে আর মনে থাকে না আমার। দেখেন এই সাইডটার কি অবস্থা, এই সাইডটায় যে এসির পানি পড়ে না, ওই যে এসির পানি পইরা দেখেন ফাগুন দেয়া পড়ে গেছে। এখন আমি এই সাইড পর্যন্ত পাইপ আসে না, পাইপ হলো ছোটো, বলছি বড় পাইপ আয়না দিতে, আয়না দেয় না। এখন পাইপ হলো ওই কোনা, ওই যে টেবিল পর্যন্ত আসে, ওইখান থেকে আমি এই 10 বছর ওইখান থেকে পানি বালতিতে বইরা বইরা টাইনা আইনা তারপরে ওই কোনার থেকে ধুইছি। এখন আমি আর পারবো না এইভাবে, বলছি যদি পাইপ আইনা দেয় তাইলে আমি এই কোনা ধুমো, আর নাই না দিলে এমনি থাক, এমনি থাক। দেখেন কিরকম শেউলি পড়ে গেছে, পাইপ নাই না দিলে এমনি থাক, আমি আর ধুইতাম না এমনি। ওই যে গ্যাস একটা লাগানো, এটা অনেক বড় গ্যাস না, এটা 2 মাস যায়, এই একটা বোতল 2 মাস যায় আর কি। একটা লাগানো আছে আর একটা স্টাইনার রাখছে। ময়লা দেখেন হেউলি পয়রা গেছে, থাকুক গা, আর একবার কমু পাইপ আইনা দিতে, যদি নাই না দেয় এই জায়গায় এমনি থাকবো, আমি এটা ধরবো না, কিছু করবো না। ওই যে ওখানে ম্যাডামের হাজব্যান্ডের গাড়ি থাকে, গাড়ি নাই, সে বাইরে গেছে গাড়ি নিয়ে, মাত্র একটু আগে বেরোইলো। ফলাইতেছে এই যে এক বিড়াল, ওই যে আরেক বিড়াল, ওই যে একটা কালা তাকায় রয়েছে কেমনে দেখেন কালাটা। এই দুইটা রেডি খাওয়ার জন্য। মাছ রান্না করছিলাম আজকে, মাছের কাটা কুটা আছে। আজান দিয়া দিছে দেখেন, মাগরিবের আজান দিয়ে দিছে। আর এই যে আমার কফিলের গাড়ি, ম্যাডামের হাজবেন্ডের গাড়ি। এই বাসায় একটা লাইটই, এত বড় বাড়ি, এইখানে একটা লাইট, আর একটা লাইটও নাই। রাত হলে পুরা মনে করেন অন্ধকার। এই যে অনেক বাসায় এই যে এই উপর রেলিং আছে না, রেলিংয়ের উপর দিয়ে যে লাইটের সিস্টেম আছে দেখছেন, খালি এটি খুইলা লাইটগুলা পাল্টাইবো, তাই পাল্টায় না। লাইট নষ্ট হয়ে গেছে আগেরগুলা, কিপটা। আর এই যে দেখেন, এটা হলো সূর্যের থেকে লাইট আলো আসে, একটু পরে এটা একাই জ্বলে যাবো, এটা কারেন্ট লাগে না। এই লেবু গাছটা এত বড় কিন্তু লেবু ধরে না। পরে আমার কফিলে কয় প্রতিদিন পানি দিবি, লেবু ধরবো। আমাকে আর কবে ধরবো, এটা লেবু ধরবোই না, এটা জাত ভালো না। আলহামদুলিল্লাহ আজকের মতো কাজ কাম শেষ, এটা দিয়ে ফেলবো একটু পরে, তাই লেবু আমি একটু জিরামো, এখন অনেক কাজ করছি।
এটা ছিল শুক্রবারের ব্লগ। শুক্রবারের সকাল থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। তো আমি সকালে উঠছি নাস্তা বানানোর জন্য। আজকে আমি মেন্দাজি বানাচ্ছি। তো এখানে বড় একটা রুটি বানায় নিলাম। এখন আমি মেন্দাজি ৪ পিস করে কাইটা নিব। তো শুক্রবারের সকালে আমি সপ্তাহে ১ দিন নাস্তা বানাই। আর বাকি দিনগুলা বাহিরের থেকে রুটি কিনা এনে খায়। আর বাকি দিনগুলো তো নাস্তা বানানোর টাইম থাকে না। সবাই স্কুলে যায় খুব সকালে। ৬:৩০টার সময় সবাই বাসার থেকে বের হয়। তো এত সকালে নাস্তা বানাইয়া আমি উঠতে হবে, তাহলে অনেক হচ্ছে সকালে। এইজন্য আমার ম্যাডাম সপ্তাহে ১ দিন নাস্তা বানানোর করছে, যাতে যেদিন হেরা বাসায় থাকে ওই দিন আমি নাস্তা বানাই। তারপরে মেন্দাজি ওই যে বানাইলাম, সবগুলো একসাথে বানাই নিব, তারপরে একসাথে তেলে ভাজবো। এখানে আমি চা বসাই দিছি, দেখেন চা প্রায় হয়ে গেছে। চাটা আমি হচ্ছে ফ্লাক্সে ঢাইলা নিব। তো যেদিন আমি নাস্তা বানাইতে উঠি ওই দিন ভোর ৪টার সময় উঠি। ৪টার সময় উইঠা তারপরে ময়দা রেডি করে রেখে তারপরে রুমে চলে যাই। রুমে গিয়ে আবার ৪০ মিনিটের মতো রেস্ট করি। রেস্ট করে আবার আসি ৫টার সময় রান্নাঘরে, এরকম করি যাতে করে আমার ৬টার আগে একদম নাস্তা বানানো রেডি হয়ে যায়। তো এখানে তেল গরম করার জন্য হয়েছে কি না এটা দেখার জন্য আমি প্রথমে একটু আটার দলা দিয়ে দিলাম। এতে করে হচ্ছে তেলটা ভালো মতো গরম হয়ে যাবে, তাহলে বুঝতে পারবো। আর গরম করে তেল ভালো করে গরম না করে যদি আপনি ওই যে মেন্দাজিগুলো দিয়ে দেন, তাহলে তেলে মনে করেন চুপচুপা হয়ে যাবে আর ভাজাটাও সুন্দর হবে না, ফুলবে না। এটা হচ্ছে একদম গরম তেলে দিতে হয় আর ডুবা তেলে ভাজতে হয়। তো আমার এই যে তেল অনেক গরম হয়ে গেছে, দেখেন এটা কিন্তু আটার দলাটা ভাইজা হচ্ছে কালার হয়ে গেছে। তো যে কোনো জিনিস ভাজার আগে এরকম করে আটার দলা দিয়ে একটু দেখতে হয় যে তেলটা আসলে গরম হয়েছে কিনা। তো আমার তেল হচ্ছে গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সব মেন্দাজিগুলা ভাইজা নিব। এটা হচ্ছে ৪ পিস করে বানাইয়া তারপর তেলে ভাজতে হয়, এজন্য এটাকে মেন্দাজি বলে। আর যেটা গোল গোল লুচির মতো বানায় বানায়া ভাজে তেলে, ওইটাকে আমাদের দেশে লুচি বলে, কিন্তু এখানে ওরা লোলা বলে। তো এক এক দেশের এক এক নাম। তো বাংলাদেশে যে খাবারের যে নাম, ওইটা যদি এই দেশে সেম খাবারই হয় তাহলে ওইটার নাম আবার ভিন্ন থাকে। তো এরকম করে আমার এই হচ্ছে মেন্দাজি রেসিপি দেখে অনেক আপুরা বানান, বলেন যে অনেক ভালো লাগে। অনেক আপু আবার, একটা আপু আছে সে আবার মাংস দিয়ে মাংস রান্না করে মেন্দাজি বানায় আসে খায়, বলে অনেক ভালো লাগে। আমি কখনো মাংস দিয়ে ট্রাই করি নাই, কারণ এখানে চিনি আর দুধ দেই, তো এর জন্য মনে হচ্ছে চিনিযুক্ত জিনিস মাংস দিয়ে হচ্ছে খেলে কেমন লাগবে। তো যদি কেউ মাংস দিয়ে বানায় রান্না করে খাইতে চান তাহলে অবশ্যই চিনিটা দিবেন না, চিনি না দিলে মনে হয় খাইতে ভালোই লাগবে। আর দেখেন প্রতিটা মেন্দাজি আমি তেলের মধ্যে দেওয়ার পরে কত সুন্দর ফুলে যাচ্ছে। আসলে এটা আটাটা ভালো করে মথলে মেন্দাজি বানানো সুন্দর হয়। যখন আমি প্রথম এখানে আসছিলাম তখন আমি এটা বানাইতে পারতাম না, কেন জানি ফুলতো না। আমি মানে বুঝতামই না বানানোর প্রসেসটা। মনে করেন আমি হচ্ছে আটা যে মথে যে রেস্টে রাখতে হয় এই জিনিসটা আমি করতাম না তখন, এই জন্য হচ্ছে ফুলতো না। তো আমার কাছে খুব বিরক্ত লাগতো তখন বানাইতে, কারণ একটা জিনিস বানাইতে গিয়ে যদি ভালো মতো না হয় তাহলে বিরক্ত তো লাগবেই, স্বাভাবিক। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি অনেক সুন্দর করে বানাতে পারি। দেখেন আমার সবগুলা মেন্দাজি বানানো হয়ে গেছে। আমি মোট ১৬টা বানাইছি, ১৬ পিস গুনে গুনে সবার জন্য। তো এখানে ওদের হচ্ছে এই হটপটে দিব যাতে করে এটা গরম থাকে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভাল লাগবে না। তো এখানে আমি একটা একটা করে সাজায় দিচ্ছি, আর আমার জন্য ২টা রাখবো। বেশি করে বানাইছি কারণ আমার ম্যাডামের হাজব্যান্ড উনি আবার উঠলে যদি নাস্তা করে, উনি আসলে নাস্তা করে না। ওনার স্বভাবটা কি জানেন, উনি যেদিন কি ওনার জন্য নাস্তা রাখা হয় সেদিন উনি কি করে, নাস্তা করে না, পরে ওনার নাস্তা ফালাই দেওয়া হয়। আর যেদিন নাস্তা ওনার জন্য না রাখা হয় সেদিন ঘুম থেকে উঠে নাস্তা খুঁজে। তখন যদি বলা হয় যে নাস্তা নাই, তখন মনে করেন যে উনি হচ্ছে করে চিল্লাচিল্লি করে। ঠিক আছে, তো ওনার স্বভাবটা প্রচুরই খারাপ। রাতের বেলাও যেদিন ওনার জন্য খাবার রাখা হয় সেদিন উনি খায় না। সকালবেলা ওনার খাবার দেখি প্লেটে ওইভাবে আছে, ফালাই দেই। আর যেদিন দেখা যাচ্ছে যে ওনার জন্য খাবার রাখা হয় না সেদিন মনে করেন যে আইসা খাবার খুঁজে। এরকম স্বভাব ওনার, প্রত্যেকটা বিষয় এরকম ওনার স্বভাব। তারপরে হচ্ছে
এটা হচ্ছে দুপুরবেলা। দুপুরবেলা আমি হচ্ছে খাসির মাংস রান্না করতেছিলাম। তো মাংস আমি চুলার মধ্যে প্রথমে কষায়ে আমি দিছিলাম, প্রেসার কুকারে দিয়ে দিছিলাম। এখন মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি তারপর ঢেলে যে চুলার মধ্যে রান্না করতেছি। এখন অনেক পরিমাণে ঝোল আছে। আমি হচ্ছে আজকে এই খাসির মাংস দিয়ে গাজর দিয়ে তাহতা রান্না করতেছি। এই দেশের খাবার নাম বলে তাহতা। তো যেসব আপুরা বিদেশ থাকেন তারা এরকম রান্না করেন কিনা আমি জানি না, তবে আমার এই বাসায় এইভাবে রান্না করে। আচ্ছা, তাহতা ওরা অনেক পছন্দ করে। তো আমি ওইটাই রান্না করতেছি। তো এই যে দেখেন আমি মাংসটা ভালো মতো হচ্ছে পানিটা একটু শুষায় নিছি, বেশি শুষাবো না, তাহলে আবার একবার ভাত দিয়ে খাইতে ভালো লাগবে না। তারপরে এই যে গাজরগুলা দিয়ে দিলাম, আর গাজরগুলা কিন্তু আমি ঝুরি করে নিছি, তো এই জন্য বেশিক্ষণ আমি রান্না করব না গাজর, আর একটুখানি চুলায় রাখবো তারপরে নামায় ফেলবো। তো আমার হচ্ছে প্রায় হয়ে গেছে, কারণ গাজরটা অনেক বেশি কুচি হয়ে গেছে না, এটা বেশিক্ষণ রান্না করলে আবার একবারে গলে যাবে। তো এই জন্য আমি হচ্ছে এখনই নামায় ফেলবো। তারপরে তাহতার আসল রহস্যটা আমি এখন দেখাচ্ছি। তাহতা মানে দেখেন আমি একটা হটপট নিছি, হটপটের নিচে আমি ওই যে গাজর তারপরে তরকারি ঝোলগুলো আমি নিচে দিয়ে দিছি বিছায়া। এর উপর আমি এই যে ভাত দিয়ে দিচ্ছি, মানে লেয়ার বাই লেয়ার দিতে হবে, কিন্তু আমি লেয়ার বাই লেয়ার দেই না, আমি শুধু নিচে মানে ভাতের নিচে দিব আর উপরে দিব, তাহলে হয়ে যাবে। তো এই যে দেখেন আমি ভাতগুলা উপরে ঢাইলা দিচ্ছি, নিচে তরকারি ঝোল দিতে হবে আর উপরে ভাত দিতে হবে, তার উপরে আবার তরকারি দিব, মানে এটার নামই হচ্ছে তাহতা। মানে কত যে নাম এই দেশের খাবারের, আমি যখন প্রথম আসছি তখন আমি এই খাবারের নাম শুনে আমি হাসতাম এরকম। তো এই দেখেন ভাত সব দিয়ে দিছি সুন্দর মতো। এখন আমি এই যে মাংসর তরকারিগুলো উপরে দিয়ে দিচ্ছি। তো উপরে এইভাবে প্রতিটা ইসেই আমি হচ্ছে সুন্দর মতো বিছায় দিব। তো জানি না আমাদের দেশে এইসব খাবার কখনোই খাবে না, ভাত তরকারি একসাথে মিলাইয়া এইসব খাবার কখনোই খাবে না, কিন্তু ওরা আবার এইভাবেই খাইতে পছন্দ করে। তো যেসব আপুরা দেশের বাহিরে থাকেন কমেন্ট করবেন যে আপনাদের বাসায় কি এইসব রান্না বান্না করেন কিনা, এরকম ভাবে খায় কিনা, এটা আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? তো এই যে রান্না করলাম, রান্না প্রায় শেষ না, রান্না শেষই, আমার সব কিছু কাজ শেষ আজকে, খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। আর আগে যখন চুলায় মাংস রান্না করতাম অনেক বেশি দেরি হয়ে যেত, আর এখন প্রেসার কুকারে রান্না করি না, আমার রান্না করতে অনেক মানে সুবিধা হয় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসটা। তো এই দেখেন হয়ে গেল। এখন আমার হচ্ছে আর তেমন কাজ নেই, রান্নাঘরটা পরিষ্কার করে আমি হচ্ছে বের হব। তো এই দেখেন আমার রান্নার ফাইনাল লুকটা, মাশাল্লাহ। ওদের দেশের তুলনায় খাবার ঠিক আছে একদম মাশাল্লাহ, কিন্তু আমাদের বাংলাদেশিদের হয়তো বা আপনারা দেখলে পছন্দ নাও করতে পারেন, ঠিক আছে? তো ওদের দেশের তুলনায় ওরা এগুলা দেখবেন একবারে মধুর মতো খেয়ে ফেলবে। তারপরে আসি বিকালের পর্বে। এখন এই যে বিকালে আমি ডিম টমেটো দিয়ে রান্না করতেছিলাম, তো আমাকে দুপুরে বলছিল ডিম দিয়ে টমেটো রান্না করতে। এখন আমি রান্না করতে গিয়ে দেখি যে টমেটো নাই, একটা টমেটো আছে। পরে আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম বলল যে সমস্যা নাই, ওই একটা দিয়ে রান্না করতে, কারণ ম্যাডামরা টমেটো বেশি পছন্দ করে না, বাচ্চারা ডিমের মধ্যে টমেটো বেশি পছন্দ করে না, যেটা আছে ওই একটা দিয়ে রান্না করতে বলে। তো হচ্ছে আমি ওই একটা দিয়ে রান্না করতেছিলাম। এখানে আমি 16টা ডিম ভাঙ্গা নিছি। তো এটা হচ্ছে ডিম বেদ টমাত বলে, মানে ডিমকে ওরা বেদ বলে, ঠিক আছে? বেদ টমাত বলে, আর টমেটোকে টমাত বলে, ঠিক আছে? টমাত এরকম বলে আর কি। তো বেদ টমাত বলে, এটা আরবি খাবার, আরবি বলে দিলাম আর কি। তারপরে হচ্ছে এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি ভালো মতো আরেকটু রাখবো চুলায়, একটু একটু পানি পানি আছে। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।